ইসলাম যে সত্য ধর্ম এটার প্রমাণ কি? বন্ধুরা আমার, ভাইরা রে আমার, ইসলাম যে সত্য ধর্ম, সঠিক ধর্ম, কিয়ামত পর্যন্ত ধর্ম, এটা বুঝার জন্য আল্লাহ পাক কিছু নমুনা রেখেছেন, কিছু দলিল আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম যে সত্য ধর্ম, সঠিক ধর্ম, এটার সবচেয়ে বড় দলিল হলো কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়। কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোন কিতাবের হাফেজ হওয়া যায় না। ইহুদিদের একটা ধর্মীয় কিতাব রয়েছে, নাম হলো তৌরাত। তৌরাতের কোন ইহুদিদের হাফেজ নাই। খ্রিস্টানদের একটা কিতাব রয়েছে বাইবেল, গোটা পৃথিবীতে খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ নাই। বৌদ্ধদের একটা কিতাব রয়েছে, নাম হলো ত্রিপিটক। গোটা পৃথিবীতে বৌদ্ধ ধর্মের ভিতরে ত্রিপিটকের কোনো হাফেজ নাই। হিন্দু ভাইদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা, রামায়ণ, মহাভারত। এই গীতার কোনো হাফেজে কোনো গীতা নাই। কিন্তু গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের একজন দুইজন নয়, 6.5 কোটি কোরআনের হাফেজ রয়েছে। বন্ধু আমার, ভাইরা রে আমার, এটা চারটিখানি কথা নয়, এটা কোনো সহজ কথা নয়। 30 পারার একটা কোরআনুল কারীম, 114টা সূরার একটা কোরআন, 558টা রুকুর একটা কোরআন, 6236টা আয়াতের একটা কোরআন। এত মোটা একটা কোরআনুল কারীম আরবি ভাষায় লেখা। এই কোরআনুল কারীম 12 বছর 13 বছর ছেলের সিনার ভিতরে ঢুকায়া রাখছে কে? বন্ধু আমার, ভাইরা রে আমার, ইসলাম যে সত্য ধর্ম, কোরআনুল কারীম যে আল্লাহর কিতাব, এটা বোঝার জন্য এমএ পাস করতে হবে না, সেতাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি হতে হবে না। যে কোনো মানুষ বুঝতে পারবে ইসলাম সত্য ধর্ম, কোরআন আল্লাহর কিতাব। কারণ এটার প্রমাণ হলো কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়। কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। বন্ধু আমার, পৃথিবীতে আমাদের চ্যালেঞ্জ থাকলো, গোটা দুনিয়াতে ইহুদিরা বড় পণ্ডিত। আইনস্টাইন ইহুদি ছিল, গ্যালিলিও ইহুদি ছিল। ইহুদিরাই ইউটিউব তৈরি করেছে, গুগল তৈরি করেছে। এই ইহুদিদের একটা ধর্মীয় কিতাব রয়েছে, নাম হলো তৌরাত। ওদেরকে যদি বলা হয় তোমরা তৌরাতের একটা হাফেজ বাইর করো, গোটা দুনিয়াতে তৌরাতের কোনো হাফেজ নাই। খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ নাই, বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ নাই, হিন্দু ভাইদের গীতার কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, মহাভারতের কোনো হাফেজ নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীমের একজন দুইজন নয়, 6.5 কোটি পৃথিবীতে হাফেজের সংখ্যা। শুধু যে ছেলেরাই হাফেজ হয় সেরকম নয়, মেয়েরাও হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার। ও বন্ধু আমার, চিন্তা করার দরকার। ও সিতাবগঞ্জবাসীর লোকেরা, ও সেতাবগঞ্জের যুবকেরা, একটু চিন্তা করো। কোরআনুল কারীমের হাফেজ শুধু ছেলেরা হয় এরকম না, লক্ষ লক্ষ মেয়েরাও হাফেজে কোরআন হয়। যারা চোখে দেখে, এরা দেখে দেখে কোরআন শরীফ মুখস্থ করে। তো এটা একটা সহজ বিষয় যে দেখে দেখে মুখস্থ করে। কিন্তু যারা অন্ধ, এরকম লক্ষ লক্ষ অন্ধদের ভিতরে হাফেজে কোরআন আছে। বন্ধু আমার, ভাইদারে আমার, কোরআনুল কারীম আমাদের নবীর মুজিজা। কোরআনুল কারীম একটা অলৌকিক কিতাব, কোরআনুল কারীম একটা আশ্চর্য কিতাব। এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। যদি কোরআনুল কারীম মানুষের বানানো হতো, অন্ধরা কোনোদিন মুখস্থ রাখতে পারতো না। জীবনে কোনোদিন তার মায়ের চেহারা দেখে নাই অন্ধ বেচারা, জীবনে কোনোদিন তার বাবার চেহারা দেখে নাই অন্ধ মানুষ, আসমান জমিনের চেহারাটা সে দেখে নাই, গাছপালার চেহারা কেমন হয় সে জানে না, কারণ পুরোপুরি অন্ধ। কিন্তু এই অন্ধ ব্যক্তিটা সিনার ভিতরে 30টা পারা কোরআন শরীফ ঢুকায়া রাখছে কে? বন্ধু আমার, ভাইরারে আমার, কোরআনুল কারীম একটার বড় প্রমাণ হলো কোরআনের হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া পৃথিবীর কোন কিতাবের হাফেজ নাই। আল্লাহু আকবার। এটা 1 নাম্বার। 2 নম্বর, আপনাদের কষ্ট হচ্ছে নি, কোরআনুল কারীমের যে উচ্চারণ বিধি, অর্থাৎ প্রত্যেকটা ভাষার তো একটা উচ্চারণের পদ্ধতি আছে, আছে কিনা? কোরআনুল কারীমের উচ্চারণের পদ্ধতিকে বলা হয় তাজবিদ, বলা হয় মাখরাজ। অর্থাৎ কোরআনুল কারীমের হরফগুলো কোথা থেকে উচ্চারিত হবে এটার একটা নিয়ম নীতি রয়েছে।
এই জন্য গোটা পৃথিবীতে কোরআন শরীফ তেলাওয়াত করার পদ্ধতি একই রকম। আল্লাহু আকবার। সৌদি আরবের মানুষের যে নিয়মে কোরআন পড়তে হবে, বাংলাদেশের মানুষকেও সেই নিয়মে কোরআন পড়তে হবে, আমেরিকার মানুষকেও সেই নিয়মে কোরআন পড়তে হবে, ইন্দোনেশিয়ার মানুষকেও এই নিয়মে কোরআন পড়তে হবে, জাপানের মানুষকেও একই নিয়মে কোরআন পড়তে হবে। অর্থাৎ গোটা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করার পদ্ধতি একটা। ও বন্ধু, বাংলা ভাষার উচ্চারণের পার্থক্য রয়েছে। বগুড়ার ভাষা একরকম, দিনাজপুরের ভাষা একরকম, রংপুরের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম। এক ভাষার সঙ্গে আরেক ভাষার উচ্চারণে মিল হয় না, কিন্তু কোরআনুল কারীমের উচ্চারণ পদ্ধতি গোটা দুনিয়াতে একই রকম উচ্চারণ পদ্ধতি। এজন্য যখন কোন সৌদি আরবের মানুষ কোরআন তেলাওয়াত করবে, আর পাশাপাশি যদি কোনো বাংলাদেশের মানুষ কোরআন তেলাওয়াত করে, আপনার বুঝার ক্ষমতা নাই কোনটা সৌদি আরবের মানুষ, কোনটা বাংলাদেশের মানুষ, কোনটা জাপানের মানুষ, কোনটা ইন্দোনেশিয়ার মানুষ। কারণ গোটা পৃথিবীতে কোরআন তেলাওয়াতের পদ্ধতি একই রকম। এটা কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য। আমি পিএইচডি করার আগে এমফিল করতে হয়, এটা জানেন না আপনারা? অবশ্যই জানেন। যারা পিএইচডি করে, সরাসরি পিএইচডি করা যায়, অনেক সময় এমফিল করে পিএইচডি করা যায়। আমার মাঝখানে চিন্তা হইলো এটা পিএইচডি করি। কত মানুষ পিএইচডি করে, তো পিএইচডি করার আগে এমফিল করার জন্য ভর্তি হইলাম। তা আমার এমফিলের বিষয়বস্তু ছিল কওমি মাদ্রাসা কেন্দ্রিক, অর্থাৎ কওমি মাদ্রাসার আধুনিকীকরণ একটি পর্যালোচনা। এইটার উপরে আমার থিসিস হবে, এমফিল হবে 1 বছর, এরপরে আমি পিএইচডি তে কনভার্ট করব। তো দুর্ভাগ্যজনক হলো যারা আমার সুপারভাইজার, উনারাই কওমি মাদ্রাসা চিনে না। এখন বিশ্ববিদ্যালয়ে যে টিচারের আন্ডারে আমি পিএইচডি করব, ডক্টরেট ডিগ্রি নিব, সে বিশ্ববিদ্যালয়ের স্যারেরাই কওমি ভাষা ভালো করে বুঝে না। তো বিরক্ত হয়ে আমি চলে আসছি। আবার যে স্যারের কাছে আমি পিএইচডি নিব, সেই স্যারের দাড়ি নাই। আমি চিন্তা করলাম, আমি এক মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, আর দাড়ি ছাড়া স্যারের কাছে যদি ডিগ্রি নেই, তাহলে তো আমার বুখারী শরীফ পড়ার কোনো দামই থাকে না। ঠিক ঠিক। আমি চিন্তা করলাম দরকার নাই। এই কথাটা এই জন্য বললাম, যখন আমি এমফিল করতে গেছি তখন কিছু পড়াশোনা করতে হয়েছে আমার। তা আমি যখন ইন্টারনেটে গুগলে প্রচুর পড়াশোনা করছি, তখন হঠাৎ করে একটা প্রবন্ধ আমার নজরে পড়লো, দ্য প্রোনাউন্সিয়েশন অফ হলি কোরআন, ইংরেজিতে লেখা। এর বাংলা হলো কোরআনুল কারীমের উচ্চারণ বিধি। এই প্রবন্ধটা লিখেছে একজন খ্রিস্টান ডক্টরেট। সে প্রবন্ধ লিখেছে কোরআন শরীফের উচ্চারণ পদ্ধতি, অর্থাৎ কোরআন শরীফ উচ্চারণ করার জন্য 17টা মাখরাজ আছে, ঠিক কিনা? উনি লিখেছে কোরআনুল কারীমের হরফ কয়টা? জোরে বলেন, আরো জোরে। কোরআনুল কারীমের হরফ 29টি, মাখরাজ কতটি? অর্থাৎ কোরআনুল কারীমের 29টি হরফ 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। কোরআনুল কারীমের 29টি হরফ 17টি জায়গা থেকে উচ্চারিত হয়। জিহ্বার আগা থেকে একটা হরফ উচ্চারিত হয় লাম, জিহ্বার গোড়ালি আর দাঁতের গোড়ালির সঙ্গে আরেকটা উচ্চারিত হয় দদ। শ্বাসনালীর ভিতর থেকে 3টা হরফ, 6টা হরফ উচ্চারিত হয় হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই যে আমাদের কণ্ঠনালী, শ্বাসনালী, এই শ্বাসনালীর ভিতর থেকে 6টা হরফ উচ্চারিত হয়। হামজা উচ্চারিত হয়, বুকের বাতাস বের করে দিতে হয়। নাকের বাঁশির ভিতর উচ্চারিত হয় ইন্না, ইন্না আতাইনাকাল কাউসার। এই যে আমরা ইন্না শব্দ উচ্চারণ করি, এটা নাকের ভিতরে উচ্চারিত হয়। আতাইনা, গলার ভিতরে চাপ লাগে। খা, খালাকাল ইনসানা, খা উচ্চারণ করার সময় ওই যে আলা জিবা রয়েছে, যেখানে কাশ হলে খুশখুশ করে চুলকায়, ওই জায়গা থেকে উচ্চারিত হয় খা। এই বেচারা খ্রিস্টান ডক্টরেট সে লিখেছে যে কোন ব্যক্তি যদি আরবি 29টি হরফ সকালবেলা এবং রাতের বেলা সহি শুদ্ধ করে উচ্চারণ করে, তাহলে তার গলার ভিতরে আর ক্যান্সারের সম্ভাবনা থাকবে না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আপনারা ইন্টারনেটে খুঁজলে পাবেন, গুগলে ইংরেজিতে লিখবেন
দ্য প্রনাউন্সিয়েশন অফ হলি কোরআন, পবিত্র কোরআনের উচ্চারণ বিধি, এটা ইংরেজিতে লেখা আছে ইন্টারনেটে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, একজন খ্রিস্টান মানুষ এটা গবেষণা করে বের করেছে। বন্ধু আমার, সত্য করে কথা বলছি, শুনে রাখেন। ও শেতাবগঞ্জের যুবকেরা, ও কলেজের ছাত্ররা, মন খুলে শুনে রাখো। কোরআনুল কারীম এমন একটা কিতাব যা তোমার শরীরকে ভালো রাখবে, মনকে ভালো রাখবে, চিন্তাকে ভালো রাখবে, তোমার মানসিকতাকে ভালো রাখবে, তোমার পরিবারকে ভালো রাখবে, তোমার সমাজ ব্যবস্থা ভালো রাখবে, তোমার রাষ্ট্র কাঠামো ভালো রাখবে। গোটা পৃথিবীতে শান্তির একমাত্র চাবিকাঠি আল কোরআন। বন্ধু আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম একটা সায়েন্টিফিক কিতাব, কোরআনুল কারীম একটা হেদায়েতের কিতাব। কোরআনুল কারীমের উচ্চারণ বিধিটা খেয়াল করে দেখেন। খ্রিস্টান ডাক্তার বলতেছে 29টা হরফ যদি কেউ সহি করে উচ্চারণ করে, গলার ভিতর থেকে 6টা হরফ উচ্চারিত হয়, জীবনে কোনোদিন গলার ক্যান্সার হবে না। আল্লাহু আকবার। এখন কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমার ক্যান্সার না হোক এই জন্য আমি কোরআন শরীফ পড়বো, তাহলে একটা সওয়াব হবে না। সেজদা দিলে ব্রেন ভালো হয়। আল্লাহু আকবার। এটা কথা মনে পড়ছে, বলবো নি? আরে বলেন না, আপনাদের কষ্ট হইতেছে না? আমি একবার পাবনা বেড়াইতে গেছি, তো পাবনাতে একটা হসপিটাল আছে, পাগলদের হসপিটাল, এটা কয় মেন্টাল হাসপাতাল, ঠিক না? তো মেন্টাল হসপিটালের ভিতরে আমার এক আত্মীয় চাকরি করে, তো বেচারা আমার ভিতরে ঢুকায় দেখাইতেছে। গিয়ে দেখি কিছু পাগলের মাথার নিচের দিকে রাখছে, নীল ডাউন করে রাখছে, অর্থাৎ মাথার নিচ দিকে কিছুটা সেজদার মতো, রুকুর চেয়ে বেশি। আমি বললাম কি ব্যাপার ভাই, এই পাগলদেরকে এরকম মাথা নিচু করে রাখছেন, কারণটা কি? আমাকে বলতেছে হুজুর, ডাক্তার বলছে সকাল বিকাল এভাবে মাথা নিচু করে রাখতে হবে। আমি বললাম কেন? বলে যেহেতু ডাক্তার বলেছে, কারণ হইল মানুষ যখন পাগল হয়ে যায় তার ব্রেনের ভিতর রক্ত চলাচল কম হয়ে যায়। মানুষ যখন সেজদার মতন মাথাটাকে নিচুর দিকে রাখে, সেজদার ভিতরে যায়, তখন তার মগজের ভিতরে রক্ত চলাচল বেশি হয়, আস্তে আস্তে তার পাগলামি ভালো হয়ে যায়। আমি আমার ওই আত্মীয়কে বললাম, আরে ভাই তুমি তো আমার একটা হাদিসের ব্যাখ্যা শিখাই দিলা। আমাকে বলতেছে হুজুর, আমি আবার আপনার হাদিসের ব্যাখ্যা কেমনে শিখাইলাম? কয় আমি বুখারী শরীফের কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, তারপরেও আপনি কেন সারা রাত সেজদায় পড়ে থাকেন? নবীজি বলেন, ইয়া আয়েশা আলান আকুন আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হাদিসের কিতাবে লিখেছে, ব্যাখ্যা গ্রন্থে লিখেছে, যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে তার ব্রেন তত ভালো হবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে সে কোনোদিন পাগল হবে না। ও বন্ধু, পৃথিবীতে কোনো নবী কোনোদিন পাগল হয় নাই, পৃথিবীতে কোনো ভালো আলেম কোনোদিন পাগল হয় নাই, আখিরাতমুখী আলেম কোনোদিন পাগল হয় নাই। হাফেজে কোরআন, যে কোরআনের ইজ্জত রক্ষা করেছে, দুনিয়ার জন্য কোরআন বিক্রি করে খায় নাই, এরকম হাফেজ জীবনে কোনোদিন পাগল হবে না। বন্ধু আমার, ভাইরা রে আমার, তুমি তো ইসলাম জানলা না, তুমি তো কোরআনটা বুঝার চেষ্টা করলা না, মুহাম্মাদুর রাসূলকে তুমি জানলা না। ও শেতাবগঞ্জের যুবকেরা, তুমি কি জানো কোরআনুল কারীম তোমাকে পৃথিবীর সব পথ দেখাবে। কোরআনুল কারীম কখনো তোমাকে ভূগোলের কথা বলবে, কখনো তোমাকে আন্তর্জাতিক অর্থনীতির কথা বলবে, কখনো তোমার মনের কথাটা বলবে। কোরআনুল কারীম তোমার অন্তরের শান্তি আর প্রশান্তির রাস্তা খুলে দিবে। তুমি আজকে কোরআনটা জানলা না, ফিজিক্স পড়লা, কেমিস্ট্রি পড়লা, বায়োলজি পড়লা, মাইক্রোবায়োলজি পড়লা, কত রকমের লেখাপড়া তুমি শিখলা, তুমি সব ধরনের লেখাপড়া জানলা, কিন্তু আল্লাহ তোমাকে একটা কোরআনুল কারীম পাঠিয়েছে, তোমাকে একটা চিঠি দিয়েছে, তুমি আল্লাহর চিঠিটা পড়তেই জানলা না। তোমার চাইতে হতভাগা আর দুনিয়াতে কেউ হইতে পারে না। শেতাবগঞ্জ সরকারি কলেজের এক ছাত্র, তাকে ফেসবুকে এক আমেরিকার মেয়ের সাথে খাতির হয়েছে। আমেরিকার মেয়ে তাকে মেসেঞ্জারে মেসেজ দিছে, মাই ডিয়ার ফ্রেন্ড, আই হোপ ইউ আর হ্যাপি লাইফ, আই লাভ ইউ, ইউ কামিং সুন ইন আমেরিকা, আই এস্টাবলিশড ইউর ভিসা, টিকেট, এভরি কাইন্ডস অফ পেপারস, ইউ আর মাই সুইট ড্রিম, ইউ আর মাই হার্ট, আই লাভ ইউ, আই কিস ইউ। দেখছেন নি, যারা ইংরেজি বুঝছে লাস্টের লাইনটা হেসে দিচ্ছে। এখন বেচারা সরকারি কলেজের ছাত্র এই ইংরেজি চিঠি কিছু করতে পারে না।
যদি আপনি আপনার প্রেমিকার চিঠি, ইংরেজি চিঠি পড়তে না পারেন, জীবনে আপনার প্রেমিকার সাথে প্রেম হবে না। প্রেমিকার চিঠিটা পড়তে জানতে হয়। আল্লাহ তোমাকে একটা ভালোবাসা, একটা প্রেমের চিঠি দিল তোমাকে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও জগতের মানুষ শুনে রাখো, আলিফ লাম মিম যালিকাল কিতাব, তোমাকে একটা চিঠি দিলাম। কিতাব বাবানা মকতুব, যেখানে লিখিত বিষয়কে আরবিতে কিতাব বলে। কিতাবের এক অর্থ হলো চিঠিপত্র, কিতাবের এক অর্থ হলো বই পুস্তক, কিতাবের এক অর্থ হলো অফিসিয়াল কাগজপত্র। আল্লাহ আপনাকে বলছে যালিকাল কিতাব, এই কিতাব তোমাকে দিলাম, এই চিঠি তোমাকে দিলাম, লা রাইবা ফীহি, এই চিঠির ভিতরে কোনো সন্দেহ নাই। তুমি যদি এই চিঠি ভালো করে পড়তে পারো, ভালো করে বুঝতে পারো, আর এই চিঠি অনুযায়ী জীবন গঠন করতে পারো, হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাকে জান্নাতের রাস্তা সহজ করে দিব। ও শতাবগঞ্জের যুবকেরা, ও শতাবগঞ্জের মা বোনেরা, আসেন না কোরআনটা তেলাওয়াত করে শিখি, আসেন না কোরআনুল কারীমের তরজমাটা শিখি। আল্লাহ কোরআনে কি বলতে চায় এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোরআন না বুঝেন, কোরআনের অর্থটা না জানেন, পুরোটা জিন্দেগি আপনার বরবাদ আর বেদিন হয়ে যাবে, ঠিক কি না? বন্ধু আমার, কোরআনুল কারীমের 4টি মৌলিক বৈশিষ্ট্য, মুজিজা। কোরআনুল কারীম যে অলৌকিক, তার 4টে প্রমাণ। 1 নম্বরের প্রমাণ হলো কোরআনের হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। 2 নম্বর, কোরআনুল কারীমের উচ্চারণ বিধি গোটা পৃথিবীতে একই রকম। সৌদি আরবেও কোরআন পড়ার নিয়মাবলী যেরকম, বাংলাদেশেও নিয়মাবলী সেরকম। এই জন্য কোরআন শরীফ কেউ যদি তেলাওয়াত করে, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করে, আপনি বুঝতে পারবেন না যে এই তেলাওয়াতকারীর বাড়ি কোন দেশে। কিন্তু দিনাজপুরের লোক যদি কথা বলে, আপনি ধরে ফেলবেন এর বাড়ি দিনাজপুর। বগুড়ার মানুষ যদি কথা বলে, বুঝতে পারবেন এর বাড়ি বগুড়া, কারণ তার আঞ্চলিক টান আছে। কিন্তু শুদ্ধ করে কোরআন পড়লে কোনো আঞ্চলিক টান পাবেন না। সাধারণ আরবি ভাষার পদ্ধতি আলাদা, কোরআনুল কারীমের পদ্ধতি আলাদা। এজন্য পৃথিবীর সমস্ত কোরআন শরীফ আপনি আগুনে জ্বালায় দেন, সমস্ত কোরআন শরীফ পানিতে ফেলে দেন, সমস্ত পেন ড্রাইভ নষ্ট করে দেন, সমস্ত মেমোরি কার্ড নষ্ট করে দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। সমস্ত ছাপাখানা যদি বন্ধ হয়ে যায়, সমস্ত কাগজ যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত কোরআন যদি বিলুপ্ত হয়ে যায়, কোনো সমস্যা হবে না। আপনাদের শতাবগঞ্জের একজন হাফেজ যদি বেঁচে থাকে, এই মাদ্রাসায় আবু হুরায়রার একজন হাফেজ যদি বেঁচে থাকে, আর একজন দাওরায়ে হাদিস পাশ আলেম যদি বেঁচে থাকে, ওই হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আর আলেম নতুন করে কোরআন আবার লিখে দিবে। ও মুসলমান, আমাদের কোরআনের সাথে কাগজের কোনো কানেকশন নাই। যখন পৃথিবীতে কাগজ ছিল না, তখনও কোরআন ছিল। যখন মানুষ চামড়ার ভিতরে লিখতো, তখনও কোরআন ছিল। যখন পাথরের ভিতরে লিখতো, তখনও কোরআন ছিল। এখন কাগজ আছে, এখনো কোরআন আছে। ভবিষ্যতে যদি কাগজ ধ্বংস হয়ে যায়, পেন ড্রাইভ ধ্বংস হয়ে যায়, পৃথিবী যদি আবার আদিম সভ্যতায় ফিরে যায়, পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট বিষয়গুলো যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবী যদি আবার আগের যুগে ফিরে যায়, প্রস্তর যুগে ফিরে যায়, লৌহ যুগে ফিরে যায়, কোরআনুল কারীমের বিন্দু পরিমাণ সমস্যা হবে না। আল্লাহ কথা কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। ও জগতের মানুষ শুনে রাখো, কোরআনুল কারীম আমি নাযিল করেছি। এই কোরআন আমার কালাম, এই কোরআন আমার কথা, এই কোরআন আমার আওয়াজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। বন্ধু আমার, তোমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাইবে না, অসুবিধা নাই। ওই আমেরিকার খ্রিস্টান নতুন করে মুসলমান হয়ে তার ছেলেকে হাফেজে কোরআন বানাবে। আল্লাহু আকবার। আমার এক বন্ধু আমেরিকায় ছিল বা আছে, এই বন্ধুটা এদেশে গিটার বাজায় গান গাইতো, আমার খুব কাছের বন্ধু। তো বেচারা চলে গেছে আমেরিকা। বহুদিন পর আমার সাথে দেখা, বলতেছে, ভাই আমি আমার ছেলেকে হাফেজ বানাইছি। সুবহানাল্লাহ। আমি বললাম, তুমি না গিটারে গান গাইতে বাংলাদেশে, আর গান গাওয়ার জন্যই না আমেরিকায় গেছো, আরো বেশি মাল কামানোর জন্য, হাফেজ বানাইলে মানে? কয় আর বলো না ভাই, যাই আমি তবলিগ আলাদের পাল্লায় পড়ছি। আল্লাহু আকবার। কয় তবলিগ আলাদের পাল্লায় পড়ে এক সিল্লা দিছি, দেওয়ার পরে আমি বুঝতে পারছি গান বাজনা আমার জায়েজ নাই, হারাম। আমি গিটার ভাঙছি, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানাইছি।
বন্ধু আমার, যার কপাল ভালো তার ছেলেকে আল্লাহ হাফেজ বানায়। আল্লাহু আকবার। বন্ধু আমার, ও শেতাবগঞ্জের মানুষ, আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনার ছেলেটাকে আলেম বানান। দুনিয়াতে পাইলট লাগে, দুনিয়াতে ইঞ্জিনিয়ার লাগে, দুনিয়াতে ডাক্তার লাগে, দুনিয়াতে বহু কিছু লাগে, দুনিয়াতে একটা খাজা মঈনুদ্দিন চিশতিও লাগে। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে হুজুর খালি মাদ্রাসায় পড়ে কি ভাব পাবে? আমি বলি যারা মাদ্রাসায় পড়ে কি না খেয়ে থাকে? একজন বলতেছে হুজুর দুনিয়াতে সব লাগে, ডাক্তার। আমি সব লাগে, ভালো। দুনিয়াতে তো ভ্যানওয়ালাও লাগে, লাগে কিনা? তা আপনার ছেলেকে আপনি ভ্যানওয়ালা বানাবেন? কোনদিন কোন বাপ্পা চিন্তা করে আমার ছেলেটারে ভ্যানওয়ালা বানাই, রিক্সাওয়ালা বানাই? প্লেন চালায় পাইলট উপর দিয়ে চালায়, আর রিক্সাওয়ালা নিচ দিয়ে চালায়, দুইজনই ড্রাইভার, পার্থক্য নেই। একজন উপর দিয়ে চালায়, একজন নিচ দিয়ে চালায়, এই তো। বন্ধু আমার, আজকের সমাজে বড় ডাক্তার আছে, আজকের সমাজে বড় ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লক্ষ লক্ষ স্কুলের ব্যবস্থা আছে, ডাক্তার হওয়ার জন্য হাজার হাজার মেডিকেলের ব্যবস্থা আছে। ভালো আলেম হওয়ার জন্য ব্যবস্থা বড় কম। আপনাদের শেতাবগঞ্জের ভিতরে কিছু কওমি মাদ্রাসা হয়েছে, যাদেরকে বলা হয় কওমি মাদ্রাসা। এ সমস্ত মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে ভর্তি করান। একটা ছেলেকে আল্লাহর রাস্তায় আলেম, মুহাদ্দিস, মুফতি, খাজা মঈনুদ্দিন চিশতি বানানোর দরকার আছে কিনা? বন্ধু আমার, ভাইরারে আমার, এদেশের কওমি মাদ্রাসা আপনাদের দ্বীন ঈমান রক্ষা করার জন্য ক্যান্টনমেন্ট। যদি কওমি মাদ্রাসা না থাকতো এদেশে সহি করে কোরআন পড়ার লোক আপনি পাইতেন না। আজকে দুঃখ, স্কুলের লেখাপড়ার তো বড় অবস্থা, সিলেবাস ধ্বংস, ঠিক কিনা? খালি তরকারি আলু ভর্তা আর সাইকেল চালান শিখে, ভালো শেখো, তোমাদের কাম তোমরা করো। আলিয়া মাদ্রাসা যেটা ছিল এটারও বড় অবস্থা, এটার সিলেবাসও কাইটেছে, শেষ করছে। এখন এদেশে যদি ইসলাম রক্ষা করতে হয়, কোরআনকে রক্ষা করতে হয়, হাদিসকে রক্ষা করতে হয়, এদেশে কওমি মাদ্রাসার কোনো বিকল্প নাই। জোরে কথা ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরারে আমার, কোরআনুল কারীমের চারটা মৌলিক অলৌকিক বৈশিষ্ট্য চারটা। এক নম্বরে কোরআনের হাফেজ হওয়া যায়, কোরআন ছাড়া পৃথিবীর কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। দুই নম্বর, পৃথিবীতে কোরআন তেলাওয়াত করার পদ্ধতি গোটা পৃথিবীতে একই রকম, মাখরাজ একই রকম, 17টা মাখরাজ থেকে উচ্চারিত হতে হবে। তিন নম্বরে, কোরআনুল কারীমের যে লিপিবদ্ধ করার পদ্ধতি, কোরআনুল কারীম যে লেখার পদ্ধতি, গোটা পৃথিবীর কোরআন শরীফের সাথে একটা কোরআনের আরেকটা কোরআনের সাথে একটা জের জবরের কোনো পার্থক্য নাই। আপনি আমেরিকা থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলাদেশের শেতাবগঞ্জের একটা কোরআন শরীফ আনেন, সৌদি আরবের একটা কোরআন শরীফ আনেন, লেবাননের একটা কোরআন শরীফ আনেন, জাকার্তার একটা কোরআন শরীফ আনেন, ব্রাজিলের একটা কোরআন শরীফ আনেন, গোটা পৃথিবীর কোরআনের সাথে একটা কোরআনের সাথে আরেকটা কোরআনের বিন্দু পরিমাণ পার্থক্য না। কিন্তু আপনি বাইবেল, বাংলাদেশের বাইবেল একরকম, কলিকাতার বাইবেল আরেকরকম। আমার বাসায় বাইবেল আছে, তৌরাত আছে, ইনজিল আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ত্রিপিটক আছে, সব ধর্মের বই আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। তা আমি দেখলাম বাংলাদেশের গীতার ভাষা একরকম, কলিকাতার গীতা একরকম, একটার সাথে আরেকটার মিল নাই। ইনজিলের একই অবস্থা, বাংলাদেশের ইনজিলের একরকম অনুবাদ আর ওই কলিকাতার ইনজিলের আরেক রকম অনুবাদ। কিন্তু আমাদের কোরআনুল কারীম গোটা পৃথিবীর কোরআনের সাথে একটা কোরআনের সাথে আরেকটা কোরআনের বিন্দু পরিমাণ পার্থক্য না। কয়টা গেল? হুজুরে বলেন না? তিনটা, মনে রাখবেন। এক নম্বরে কোরআনের হাফেজ হওয়া যায়, কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। দুই নম্বর, গোটা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করার পদ্ধতি একই রকম। তিন নম্বর, গোটা পৃথিবীর কোরআন লেখা হয়েছে একই ডিজাইনে, একই রকমে, কোন রকম বিন্দু পরিমাণ পার্থক্য নাই। চার নম্বর আরেকটা বৈশিষ্ট্য বলে শেষ করব। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীম আল্লাহর কালাম। আল্লাহু আকবার। দেখেন, কোরআন শরীফ আপনি ওস্তাদ ছাড়া শিখতে পারবেন না। কোরআন শরীফ হলো আওয়াজের নাম। যেমন আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে রহিম গলার মধ্যে চাপ দিছি, এটা কি বইতে লেখা সম্ভব? যেমন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে আ'তাইনা বললাম, এটা কি বইতে লেখা সম্ভব? এটা ক্যাসেটে সম্ভব, ঠিক কিনা? আচ্ছা, নবীর যুগে ক্যাসেট ছিল?
তাহলে আমরা কেমনে বুঝলাম আতাইনা এখানে গলায় চাপ দিতে হবে? কেমনে বুঝলাম আলহামদু আলহামদু হা চাপ দিতে হবে? বুঝলাম কেমনে? এটার কারণ হলো কি জানেন? নবী আলাইহিস সালামকে আল্লাহ কোরআন শিখায়েছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখায়েছে সামনে বসে বসে। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরামকে কোরআন শিখিয়েছে সামনে বসে বসে। তাবেঈনে কেরাম তাবেঈনদেরকে কোরআন সামনাসামনি শিখাইছে। ওস্তাদের ঠোঁটে ঠোঁটে কোরআন আমাদের কাছে পৌঁছেছে। যেমন আমি কোরআন শরীফ শিখছি আমার ওস্তাদে মুহতারাম বগুড়া জামিল মাদ্রাসা কারি সাহেব কারি বেলাল হুজুরের কাছে। আমাদের একজন ওস্তাদ আছে, নাম হলো হযরত মাওলানা কারি বেলাল সাহেব দামাত বারাকাতুহু। কারি বেলাল হুজুর আমাকে শিখাইছে পড়ো ইন্না আতাইনা। আমি বলছি ইন্না আতাইনা, হুজুর কইছে হয়নি। হুজুর আবার বলছে পড়ো আতাইনা, আমি কইছি আতাইনা, তো হয়নি। তো যখন হুজুরের কণ্ঠস্বর আমার ঠোঁটের মধ্যে পৌঁছে গেছে তখন হুজুর বলছে ঠিক আছে। ঠিক কিনা জানেন? এখন যতক্ষণ পর্যন্ত হুজুরের আওয়াজ আমি ঠোঁটে ধরতে না পারছি হুজুর বলছে হয়নি। তাহলে আমি হুজুরের আওয়াজ আমার ঠোঁটের ভিতরে নিয়েছি। আমার হুজুর আওয়াজ কোথায় পাইলো? হুজুর কাছে শিখছে। আরে বলেন তো দেখি। তার উপরের ওস্তাদের থেকে। আমি শিখছি আমার হুজুরের ঠোঁটের থেকে, আমার হুজুরে শিখছে তার উপরের হুজুরের কাছ থেকে। এখন এই উপরের হুজুর তার উপরের হুজুর থেকে শিখছে, সেই হুজুর শিখছে তার উপরের হুজুরের থেকে, সেই হুজুর শিখছে তার উপরের হুজুরের থেকে। এইভাবে হুজুরে হুজুরে যাইতে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের সাথে যায় ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ। যারা সহি করে কোরআন শরীফ পড়ে এদের ঠোঁটের আওয়াজটা রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে ধাক্কা লাগে। ও বন্ধু, 10টা ইট যদি খাড়া করে রাখেন, প্রথম ইটকে যদি ধাক্কা মারেন ওই ইটটা ধাম ধাম করে সামনের ইটকে ফেলে দেয়। ঠিক কি না? ছোটবেলায় খেলছেন না আপনারা? 10টা 12টা ইট খাড়া করে রাখছে, তো প্রথম ইটে ধাক্কা দিছে, তো প্রথম ইট পরের ইটকে চাপ দিছে, তো সেই ইট আবার পরের ইটকে ধাক্কা দিছে। এভাবে ঠাস 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 করে সবগুলো কি হয়ে গেছে? পড়ে গেছে। কোরআন শরীফও সেরকম। আপনি যদি সহি করে কোরআন শরীফ পড়েন আপনার ঠোঁটের আওয়াজ আপনার ওস্তাদের ঠোঁটের সঙ্গে বাড়ি খাবে, আপনার ওস্তাদের ঠোঁটের আওয়াজ তার উপরের ওস্তাদের সঙ্গে বাড়ি খাবে, সেই ওস্তাদের ঠোঁটের আওয়াজ তার উপরের ওস্তাদের ঠোঁটের সঙ্গে বাড়ি খাবে। এভাবে ওস্তাদের ঠোঁটে ঠোঁটে ধাক্কা লাগতে 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 রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে যায় ধাক্কা লাগবে। আর রাসূলুল্লাহর ঠোঁটের আওয়াজটা ধাক্কা লাগবে সরাসরি আল্লাহ পাকের জাতের সাথে। এই জন্য নবীজি বলেছেন কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ উচ্চারণ করে, শুধু যদি বলে আলিফ, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। আল্লাহু আকবার। কেউ যদি বলে লাম, সঙ্গে সঙ্গে 10টা নেকি। কেউ যদি বলে মিম, সঙ্গে সঙ্গে 10টা নেকি। ও মুসলমান যুবকেরা, ও শেতাবগঞ্জের যুবকেরা, তুমি তো কোরআন নিয়ে কোনোদিন ভাবলা না, তুমি তো কোরআনটা কোনোদিন খুলে দেখলে না। তুমি কি জানো কোরআন তোমার কথা বলতে চায়? তোমার মনের অশান্তির জন্য কোরআন নাজিল করা হয়েছে। কোরআন শরীফ কোনো জিন তাড়ানোর কিতাব নয়, কোরআন শরীফ কোনো তাবিজের বই নয়, এটা লাশ পাহারা দেওয়ার কিতাব নয়। কোরআনুল কারীম তোমার অন্তরের খোরাকের কিতাব। আমি তোমাকে কসম করে বলে গেলাম, তুমি যদি কোরআনটা বের করে পড়তে থাকো দেখবে কোরআন তোমার কথা বলতেছে। তুমি বিপদে পড়ছো, সমস্যায় পড়ছো, কোরআন তোমাকে বলবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বান্দা, চিন্তা করো না, আল্লাহ তোমার সাথেই আছে। আল্লাহু আকবার। আপনি যখন বিপদে অস্থির হয়ে যাবেন, ছটফট করবেন, কোরআন আপনাকে বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আল্লাহ আছে। আপনি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার অন্তরের কথা খুঁজে পাবেন, আপনার মনের অশান্তি দূর করার জন্য কোরআন পাবেন, আপনার সমস্যার সমাধানের জন্য আপনি কোরআনকে পেয়ে যাবেন। ও বন্ধু, আজকের মাহফিল থেকে নিয়ত করেন আমি কোরআনটা শিখবো, কোরআনের তর্জমাটা শিখবো, আলেমদের কাছ থেকে শিখবো, আলেমদের সাথে সম্পর্ক রাখবো। বলেন না আমিন। কে কে কোরআন শিখতে রাজি আছেন? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলেন আমিন। একটা নিয়ত করেন যে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিখাবেন। বন্ধু আমার, আপনার ছেলেকে যদি কোরআন না শিখায় ডাক্তার বানান, এটা মানুষ মারার ডাকাত ডাক্তার হবে। ঠিক কিনা? আপনার ছেলেকে যদি ইসলাম না শিখায় ডাক্তার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, অসুবিধা নাই, বাড়ির কাছে মসজিদের মক্তবে সকালে পাঠান।
বাড়ির কাছে একটা কওমি মাদ্রাসা আছে, ওই কওমি মাদ্রাসায় সকালবেলা 1 ঘন্টার জন্য আপনার ছেলেকে পাঠান। মসজিদের বারান্দায় আপনার ছেলেকে পাঠান, আধা ঘন্টার জন্য পাঠান। সে কোরআনটা শিখুক, নামাজটা শিখুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনুক, জানাজার দোয়াটা মুখস্থ করুক, পাকনা পাকিটা শিখুক। এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মুসলমান থাকবে, ঠিক কিনা? আর যদি আপনার ছেলেকে আপনি কোরআন না শিখান, আপনার ছেলেকে রাসূলুল্লাহর পরিচয় না জানান, এই ছেলেটা নাস্তিক হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বড় ভয়াবহ পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি। শুধু নাস্তিক মুরতাদের আড্ডা হয়ে গেছে, এখন বেপরদার আড্ডা হয়েছে। আপনার মেয়েটাকে আপনি ঢাকা ভার্সিটিতে পাঠাচ্ছেন, মন খারাপ করেন না, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন। আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লোক, আমি তো জানি বিশ্ববিদ্যালয় বারান্দা আমি পার করে আসছি। আপনার মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন, চরিত্র ঠিক রাখতে পারবে কি পারবে না তার কোনো গ্যারান্টি নাই, জোরে কোন ঠিক কিনা? ও আমার সেতাবগঞ্জের মা বোনেরা, একটু চিন্তা করার সময় এসেছে। আপনি কি ইসলামের পক্ষে থাকবেন নাকি নাস্তিকের পক্ষে থাকবেন? যদি ইসলামের পক্ষে থাকেন, তাহলে কোরআন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এদেশে কায়েম করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এদেশে হাজারো আউলিয়া কেরামের দেশে, যে দেশে 3 লক্ষ মসজিদ থেকে আযান উচ্চারিত হয়, এদেশের শিক্ষা ব্যবস্থাতে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা, এদেশের তাওহীদ জনতা 1 ফোঁটা রক্ত থাকতে মানতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমাদের কি পদক্ষেপ নিতে হবে? সেটি হলো ঘরে ঘরে কোরআন চালু করতে হবে। আপনার সন্তানকে কোরআন না শিখায় কোনো লেখাপড়া নাই, কোরআন না পড়িয়া সকালবেলা নাস্তা নাই। আমার মা ছোটবেলায় রুটি বানাইতো আর আমাদেরকে বলতো কোরআন শরীফ পড়, কোরআন শরীফ পড়া হবে, তারপরে রুটি খাইতে দিবে। এখন আমরা ঘুম থেকে উঠি সকাল 8টায়, ঠিক কিনা? ছোট্ট বাচ্চাকে গলার ভিতরে টাই লাগায়া, পিঠের মধ্যে একটা বইয়ের বোসকা বাঁধে দিয়া কেজি স্কুলে পাঠায় দিচ্ছেন, নার্সারি স্কুলে পাঠায় দিচ্ছেন। যাওয়ার পরে সে গান বাজনা করতেছে, যাওয়ার পরে সে ঢ্যাং ঢ্যাং করতেছে, কোরআনটা জানলো না। সকালবেলা আপনি নার্সারি স্কুলে পাঠালেন, কেজি স্কুলে পাঠালেন, বিকালবেলা আবার প্রাইভেট স্যারের কাছে পাঠাইলেন, সন্ধ্যার পরে আবার প্রাইভেটে পাঠাইলেন। অর্থাৎ আপনার ছেলের কোরআন পড়ার সময় নাই, সব সময় আছে। প্রাইভেট টিউটরের সময় আছে, ইংরেজি পড়ার সময় আছে, অঙ্ক শেখার সময় আছে। আল্লাহর কোরআন শেখার জন্য আপনার সন্তানের 10টা মিনিট বাইর হয় না। ও সেতাবগঞ্জের যুবকেরা, আজকে থেকে নিয়ত করেন, যদি আপনার ছেলেকে ইসলাম পন্থী রাখতে চান, ইমানদার রাখতে চান, কোরআন শেখানোর কোনো বিকল্প নাই। আর একটা কথা বলে আমি শেষ করব। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মডেল থাকে, একটা স্টাইল থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে একজন অনুকরণীয় কেউ থাকে। কাউকে যদি বলা হয় যে তুমি কাকে বেশি ভালোবাসো, বলবে আমি আমার মাকে ভালোবাসি। কেউ বলবে আমার বাবাকে, কেউ বলবে আমার বউকে, কেউ বলবে আমার ওয়াইফকে। বলে ভাই বর্তমানে তো তোমার কিসের যুগ, ভাইরালের যুগ, তো কে তোমার ফেভারিট লোক? সে বলবে অমক প্লেয়ার, আমি অমক প্লেয়ারের ভক্ত। মানুষ দুনিয়াতে কাউকে না কাউকে ফলো করে চলতে পছন্দ করে, কারণ মানুষ অনুকরণ প্রিয়। ছোট্ট বাচ্চা, এ বাচ্চার সামনে যদি আপনি নামাজে দাঁড়ান, বাচ্চাটা পাশে এসে নামাজে দাঁড়াবে। আমি যখন আমার বাসার থেকে বগুড়া কারবালা মাদ্রাসার মসজিদে জুমার নামাজের জন্য যাই, মাথায় পাগড়ি বাঁধতে থাকি। আমার মেয়েটা যখন ছোট ছিল, সেও তার মায়ের ওড়না দিয়ে পাগড়ি বাঁধে। আমার বিবি বলে দেখো তো এই মেয়ে বাচ্চা মাথায় পাগড়ি দেয়। আমি কোনো অসুবিধা নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ পাক প্রত্যেক আদম সন্তানকে ইসলাম গ্রহণের স্বভাবের উপরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার দিলের ভিতরে ইসলাম গ্রহণের একটা চম্বুক আছে, আপনার অন্তরের ভিতরে ইসলাম গ্রহণ করার একটা ক্ষমতা আল্লাহ রেখেছে, একটা ম্যাগনেট আপনাকে রেখেছে। কিন্তু আপনার পরিবেশ ওই ম্যাগনেটকে নষ্ট করে দিচ্ছে, আপনার পরিবেশ ওই ইসলাম আমল করার যোগ্যতা ধ্বংস করে দিচ্ছে। তাই নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তানকে ইসলাম গ্রহণের স্বভাবের উপরে জন্ম দেওয়া হয়। ও আবওয়াহু ইউহাব্বিদানিহি, তার বাপ মাতাকে ইহুদি বানায়, আও ইউনাসরানিহি, বাপ মাতাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, বাপ মাতা অগ্নি পূজারী বানায়। বুঝা গেল, আপনার পরিবার যদি ভালো হয়, আপনারা পিতা স্বামী স্ত্রী যদি ভালো হন, আপনারা মাতা পিতা যদি ভালো হন, আপনার সন্তানটাও ভালো হবে। আপনি নিজেই নামাজ পড়েন না, ছেলেকে নামাজের দাওয়াত দিয়ে লাভ হবে না।
আপনি নিজেই সিগারেট খান, ছেলেকে সিগারেট থেকে বাঁচাইতে পারবেন না, কারণ আপনি সিগারেট খেয়ে যেটা ফেলে দিবেন, আপনার ছেলে পালায় পালায় গোপনে গোপনে ওইটা নিয়ে আবার টান দিবে। ঠিক কিনা? বন্ধু আমার, মানুষের ভিতরে অনুকরণ করার একটা যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। এখন কার অনুকরণ করবেন? এজন্য আল্লাহ পাক একটা অনুকরণীয় নবী পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাঝে একজন এমন একটা অনুকরণীয় নবী পাঠিয়েছেন যাকে শুধু অনুকরণ করতেই মনে চায়। আপনি কি জানেন সেই নবীটার পরিচয় কি? আল্লাহ সে নবীর পরিচয় দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পরিচয় দিয়েছে, ও জগতের মানুষ, আমি তোমাদের জন্য মাঝখানে একটা রাসূল পাঠালাম, একজন অনুকরণীয় মানুষ পাঠালাম, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব পাঠালাম, সে হলো সমগ্র জগতের রহমত। আপনি কি জানেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা আতরের ঘ্রাণ হয়ে যেত। কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফে আসছে, নবীজি যখন ওযু করতেন, ওযু করার পরে হাতের মধ্যে পানি লেগে থাকতো। সাহাবায়ে কেরাম নবীর হাতের মধ্যে হাত দিয়া পানিগুলো, ওযুর পানিগুলো মুছে মুছে আতরের মতো গায়ের মধ্যে মেখে নিত। কাফেররা বলতো, এই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ পাওয়া যায়। কাফেররা বলতো, জানো না এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে, যে রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যায় ওই রাস্তাটা আতরের ঘ্রাণ হয়ে যায়। ও বন্ধু, তুমি তো আমার নবীকে চিনলে না, তুমি তো রাসূলুল্লাহকে চিনলে না। তুমি কি জানো রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জীবনে কাউকে গালি দেয় নাই, রাসূলুল্লাহ জীবনে কাউকে প্রহার করেনি। রাসূলুল্লাহর একজন খাদেম ছিল, নাম ছিল তার আনাস। নবী উনি বলেন, আমি রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছি, এই 10টা বছরে রাসূলুল্লাহ জীবনে আমাকে বলেনি, আনাস এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলা, কেন করলা না, এরকম ধমক আমাকে কোনোদিন দেয় না। একটা হাদিস মনে পড়ছে, বলবো নি, সংক্ষেপে বলি। নবী আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আছে। রাস্তার ওই পাশ থেকে একটা ইহুদি আসতেছে। তো ইহুদির সঙ্গে যেই নবীজির দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদির নবীর উপরে চড়া হয়েছে এবং গালিগালাজ আরম্ভ করছে। হ্যাঁ মুহাম্মদ, তোমাদের কোনো চরিত্র ঠিক নাই, তোমাদের বাপদাদার কোনো চরিত্র ঠিক নাই, তোমরা ওয়াদা ঠিক রাখো না, শুধু ওয়াদা খেলাফ করো, কথাবার্তার কোনো দাম নাই। এটা বলতে বলতে নবীর ঘাড়ের মধ্যে গামছা লাগায় হ্যাঁচকা টান মারছে। জোরে করে নাও। ঘটনা কি? ঘটনা হইল নবীজি ওই ইহুদির নিকট থেকে 1 মাসের জন্য বাকিতে খেজুর কিনছে। তাও নিজের জন্য ক্রয় করেনি, গরিব সাহাবীদেরকে দেওয়ার জন্য খেজুর ক্রয় করেছে। এখনো ওই ইহুদির পাওনা দেওয়ার জন্য 3 দিন সময় বাকি আছে। কয়দিন? 3 দিন আগেই ইহুদি এরকম খারাপ ব্যবহার শুরু করছে। তো নবীর সঙ্গে ছিলেন হযরত ওমর ফারুক। তো ওমরে তলোয়ার বের করছে। নবী বলতেছে, এই ওমর কি ব্যাপার, তলোয়ার বের করছে কেন? ওমরে বলতে, কত বড় বেয়াদব, আপনার সাথে গালি দেয়, আপনাকে খারাপ ব্যবহার করে, গলার মধ্যে গামছা লাগিয়েছে, হইছে কি ইয়া রাসূলুল্লাহ? নবী বলতেছে, ওমর আমি এর নিকট ঠিকা, ইহুদির নিকট ঠিকা আমি খেজুর বাকিতে ক্রয় করেছি, তবে এখনো খেজুর পরিশোধ করার 3 দিন বাকি আছে। ওমরে গেছে খেপা, এ রাসূলুল্লাহ এখনো 3 দিন বাকি, আর আগে আপনার সাথে খারাপ ব্যবহার করে। নবী বলতেছে, ওমর তুমি 3টা ভুল করছো। আল্লাহু আকবার। কয়টা ভুল? আচ্ছা, ভুল কি ওমরের না ইহুদির? আরে জোরে বলেন না, কারণ এখনো কয়দিন বাকি আছে? 3 দিন সময় আছে তো। নবী বলতেছে, ওমর তোমার 3টা ভুল হইলো। ওমরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা কি ভুল? নবী বললেন, 1 নাম্বার ভুল হলো আমরা 2 জন মিলে কথা বলতেছিলাম, তুমি মাঝখানে হঠাৎ করে তলোয়ার বাইর করছো, কামটা ঠিক হয়নি। আল্লাহু আকবার। এখান থেকে মাসলা বের হয়েছে, 2 ব্যক্তি যদি কোনো বিষয় আলাপ আলোচনা করে, আপনি ওইখানে হঠাৎ করে ঢুকতে পারবেন না, তাদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। 2 নম্বরে নবীজি বললেন, ওমর তোমার আরেকটা ভুল হলো, তুমি ইহুদিকে বলতে পারতা, ও ইহুদি ভাই এখনো তো 3 দিন সময় বাকি আছে। এভাবে চাইতে হয় না, পাওনাদারের কাছে পাওনা ভদ্রভাবে চাইতে হয়, রাস্তার ভিতরে চিল্লাচিল্লি করতে হয় না, তুমি ভদ্রভাবে চাওয়া দরকার ছিল, এরকম গালিগালাজ করে কেন চাইলা, কাজটা ঠিক হয়নি। নবী বলতেছেন, ওমর তোমার 3 নম্বর আরেকটা ভুল হইছে, সেটা তুমি আমাকে বলতে পারতা, ইয়া রাসূলুল্লাহ পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। আল্লাহু আকবার। দেখেন নবীর চরিত্রটা দেখেন। আমরা যদি হইতাম, আর আমাদের সাথে যদি কোনো মাস্তান মুস্তানের খাতির থাকে, এমপি সাহেবের খাতির থাকে, ওরে আমি ছাড়বনি।
আমি বলবো আরো দুইটা বেশি করে লাগা, ঠিক কর। নবী উল্টা ওমরের ভুল ধরতেছে, বলতে ওমর তোমার কাম ঠিক হয়নি। মনে করেন আমার বাড়ি বগুড়া শহরে, ঘটনাক্রমে আপনাদের দিনাজপুরের এসপি সাহেবের সাথে আমার খাতির, কথার কথা। এখন আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমি যদি একটা ফোন লাগাই তাহলে তো অবস্থা খারাপ, ঠিক কিনা? অর্থাৎ মানুষ তার ক্ষমতাকে প্রকাশ করতে চায়। নবী বললেন, ওমর তুমি ইহুদির খেজুরটা তাড়াতাড়ি দিয়ে দাও। ঘটনা বড়, আমি সংক্ষেপ শেষ করি, হয়তো হুজুর এসে গেছে। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আমার খেজুরের দরকার নাই। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা পরীক্ষার জন্য আসছিলাম। নবীজি বলতেছে, কি পরীক্ষা? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একজন তৌরাতের বড় আলেম, আমি তৌরাতের ভিতরে দেখেছি যিনি আখেরি নবী হবে তার ব্যক্তিগতভাবে যতই আক্রমণ করা হবে ততই তিনি ধৈর্যের পরিচয় দিবে, তাকে যতই গালিগালাজ করা হবে ততই তিনি ধৈর্যের পরিচয় দিবে। ইয়া রাসূলুল্লাহ আমি বহুদিন তো অপেক্ষায় ছিলাম আপনাকে পরীক্ষা করব, আপনার ব্যক্তিগত আচরণে আমি আঘাত করে আপনাকে পরীক্ষা করব, কিন্তু সুযোগ পাই না। আজকে রাস্তার ভিতরে হঠাৎ আপনাকে পেয়ে গেছি, আর মনে মনে চিন্তা করছি দেখি তো আপনাকে আজকে একটু পরীক্ষা করব, এই জন্য আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি যতই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি ততই আপনি ভদ্র আচরণ করেন, আপনাকে যতই রাগান্বিত করি ততই আপনি ঠান্ডা হয়ে যান। ওয়াল্লাহি খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যিকারের আখেরি নবী, আর দেরি করব না, আমাকে হাতটা ধরে মুসলমান বানায় না। মাশাআল্লাহ, আজকের আমাদের প্রধান মেহমান, আমাদের সকলের কাঙ্ক্ষিত মুরব্বী হযরতুল আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব দামাত বরকাতুহু মাদ্রাসায় উনি চলে আসছেন। আপনারা অপেক্ষা করুন, কয়টার সময় নিয়ে আসবেন? 15-20 মিনিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বন্ধুরা আমার, ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিদের বড় আলেম, আমি ইহুদিদের কিতাবে দেখেছি যিনি আখেরি নবী হবেন তার সঙ্গে যত খারাপ ব্যবহার করা হবে তিনি তত ধৈর্যের পরিচয় দিবেন। আমি মনে মনে চিন্তা করলাম, দেখি তো মুহাম্মদ সত্যিকারের আখেরি নবী কিনা, এটা পরীক্ষা করার জন্য আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি যতই আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনি ততই ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার আর বুঝতে বাকি নাই আপনিই আখেরি নবী, আমারে তাড়াতাড়ি কলেমা পড়ায় মুসলমান বানায়। এটাই ছিল আমার রাসূল। আপনি তো রসুলকে চিনলেন না, জানলেন না। ও শতাবগঞ্জের যুবকেরা, আসো রাসূলুল্লাহর জীবনীটা জানো, রসুলের সিরাতটা জানতে হবে, রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাটা জানতে হবে। তোমাকে যদি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, ও শতাবগঞ্জের সরকারি কলেজের ছাত্র, তুমি তো ফিজিক্স পড়েছিলা, কেমিস্ট্রি পড়েছিলা, বায়োলজি পড়েছিলা, তুমি যুক্তিবিদ্যা পড়েছিলা, পলিটিক্যাল সায়েন্স পড়েছিলা, ইকোনমিক্স পড়েছিলা, তুমি জিওগ্রাফি পড়েছিলা, কত লেখাপড়া তুমি শিখছো, আমি তোমার নবী, তুমি কি আমাকে চিনো নাকি? আমার জীবনটা তুমি পড়েছো কিনা? কেমনে আমার জন্ম হয়েছে, আমি কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছি, কখন আমি মক্কা থেকে মদিনায় গেলাম, কেন মদিনায় গেলাম, মদিনায় কয় বছর ছিলাম, মদিনাতে একটা রাষ্ট্র কায়েম করেছিলাম, এ রাষ্ট্রের আদর্শ কি ছিল, তুমি যদি বলতে না পারো রাসূলুল্লাহ কখনো তোমার উপরে খুশি হবে না। বন্ধু আমার, দুইটা জিনিস আমাদের সবচেয়ে জরুরি। নবী আলাইহিস সালাম বলেছেন, মুয়াত্তা মালিক